নমস্কার বন্ধুরা, আবার আপনাদের স্বাগতম জানাই আমাদের মেডিসিন বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই পেসিমোলামেব সিরাপটি মূলত কোন কোন উপাদান দ্বারা তৈরি করা হয়েছে, এটি শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, এটি শিশু বাচ্চাদের কত বয়সের পর থেকে খাওয়ানো যেতে পারে ও এটি খাবার সঠিক নিয়ম কি হয়ে থাকে এবং এই পেসিমোলামেব সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে, বিস্তারিত বিষয়ে জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন তারা আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আরো এই ধরনের শিশু বাচ্চাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কিত বিষয়ে বাংলায় নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে। বন্ধুরা, আমাদের ভিডিও শুরুতেই মনে রাখতে হবে যে কোনো ঔষধই জীবনদায়ী, তাই ঔষধের এক্সপায়ারি ডেট দেখে নিয়ে ও ডাক্তারবাবুর নির্দেশ মেনে আমাদের ঔষধগুলি ব্যবহার করতে হবে। বন্ধুরা, এই পেসিমোলামেব সিরাপটি ইপকা ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। বন্ধুরা, এই পেসিমোলামেব সিরাপটি 60 ml এর একটি শিশু হয়ে থাকে, যার আনুমানিক দাম 60 টাকা থেকে 70 টাকার মধ্যে। তবে এই পেসিমোলামেব সিরাপটি ডিসকাউন্টে পেয়ে গেলে কিছু টাকা কমে পেয়ে যাবেন আপনারা। এই পেসিমোলামেব সিরাপটি বাজারে প্রায় যে কোনো ছোট ও বড় মেডিকেল স্টোরে পেয়ে যাবেন। এই পেসিমোলামেব সিরাপটি মূলত দুটি ভিন্ন ভিন্ন উপাদানের সংমিশ্রণ দ্বারা তৈরি করা হয়েছে। প্রথমটি হলো প্যারাসিটামল 125 mg ও দ্বিতীয়টি হলো মেফিনেমিক অ্যাসিড 50 mg, যা ব্যবহার করা হয়েছে প্রত্যেক 5 ml এই 60 ml এর পেসিমোলামেব সিরাপটিতে। এখন আমরা জেনে নেব এই পেসিমোলামেব সিরাপটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে শিশু বাচ্চাদের মধ্যে। এই পেসিমোলামেব সিরাপটি 1 বছর বয়সের শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় 2 থেকে 3 বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের জ্বর, মাথা ও শরীর ব্যথা, সর্দির কারণে কান ও গলা ব্যথা, গ্রোথ পেনের কারণে শিশু বাচ্চাদের শরীরের মাংসপেশিতে ব্যথা হয়ে থাকা ও হাতে পায়ে ব্যথা এবং ভ্যাকসিনেশনের পরবর্তী সময়ে জ্বর ও শরীর ব্যথার মতন শারীরিক লক্ষণ দেখতে পাওয়া গেলে তার থেকে উপশম পেতে এই পেসিমোলামেব সিরাপটি ডাক্তারবাবুরা শিশু বাচ্চাদের প্রেসক্রিপশন করে থাকে শিশু বাচ্চাদের ওজনের উপর ভিত্তি করে। এখন আমরা জেনে নেব এই পেসিমোলামেব সিরাপটির খাওয়ার নিয়ম কি হয়ে থাকে শিশু বাচ্চার মধ্যে। এই পেসিমোলামেব সিরাপটি সাধারণত 1 বছর থেকে 3 বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের প্রত্যেক 2 কেজি ওজনে 1 ml করে খাবার পরে খাওয়ানো যেতে পারে। তবে একবার এই পেসিমোলামেব সিরাপটি খাবার পরে যদি জ্বর না কমে, সেক্ষেত্রে আবার প্রয়োজনে 4 থেকে 6 ঘন্টা পর পর ব্যবহার করা যেতে পারে এই পেসিমোলামেব সিরাপটি। এই পেসিমোলামেব সিরাপটি খাবার পরেও যদি শিশু বাচ্চাদের শরীরের তাপমাত্রা বা জ্বর নিয়ন্ত্রণ না হয়, সেক্ষেত্রে ঠান্ডা জলে কটন বা সুতির কাপড় ভিজিয়ে নিয়ে শিশু বাচ্চার শরীর স্পঞ্জ করুন ও কপালে জলপট্টি ব্যবহার করুন। এবং প্যারাসিটামল জাতীয় কোন রকম ওষুধ শিশু বাচ্চাদের খাওয়ানোর আগে অবশ্যই গ্যাসের ওষুধ খাওয়াতে হবে। এখন আমরা জেনে নেব এই পেসিমোলামেব সিরাপটি খাবার ফলে শিশু বাচ্চাদের মধ্যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে। এই পেসিমোলামেব সিরাপটি খাবার ফলে আপনাদের শিশু বাচ্চার মধ্যে ছোট ছোট কিছু ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পাওয়া যেতে পারে। সেগুলি হলো পেট ফাঁপা ও গ্যাস হওয়া, মাথা ঘোরানো ও চোখে ঝাপসা দেখতে পাওয়া ও শিশু বাচ্চাদের মধ্যে ওজন বৃদ্ধি পাওয়া এবং ডায়রিয়ার মতো লক্ষণ দেখা যেতে পারে। যদি এই পেসিমোলামেব সিরাপটি খাবার ফলে শিশু বাচ্চার মধ্যে এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে এই পেসিমোলামেব সিরাপটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু ডাক্তারবাবুর কাছে পরামর্শ গ্রহণ করুন। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই ছিল পেসিমোলামেব সিরাপ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিওটি কোনো রকম ভাবে ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।